হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা WBSSC গ্রুপ ডি 2026 যে পেপার হয়েছিল তোমাদের 8 মার্চ, তো সেটারই এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে রিজেন ওয়াইজ কিন্তু কাট অফ আমি করেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে। তো দেখো, অ্যান্সার কি আশা করি সবাই দেখে নিয়েছো। আমি অলরেডি কিন্তু ভিডিও ছেড়েছিলাম, সেখানে হয়তো অনেকে দেখে নিয়েছো, আর যারা বা অন্য চ্যানেল ফলো করে দেখেছো অ্যান্সারটা আশা করি মিলিয়ে নিয়েছো। তো কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে প্রথম কথা হচ্ছে ভ্যাকেন্সিটা জানতে হবে, কত ভ্যাকেন্সি ছিল। 5489 টোটাল পোস্ট ছিল কিন্তু সেখানে, যার মধ্যে ইন্টারভিউর জন্য ডাকা হবে দুগুণা ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টু 2 এখানের। তো টোটাল 10,978 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার এখানের মধ্যে কিছু কিন্তু রয়েছে নাম্বার, যেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের বেসিসে কিন্তু 5 নম্বর পাবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, আর যারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু পাচ্ছে না সেই 5 নম্বরটা। তো যখন কাট অফ হবে সেখানে কিন্তু তোমাদের যারা ফ্রেশার রয়েছে তাদের 5 নম্বর কিন্তু তোমরা পিছিয়ে রয়েছে অলরেডি। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু লিড করতে হবে এখানেই। বুঝতেই পারছো, আউট অফ 40 সেখানে 40 নম্বরের পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদেরকে যতটা সম্ভব এক্সট্রা 5 নম্বর নিয়ে রাখতে হবে, কারণ যখন মেরিট হবে সেখানে কিন্তু তারা 5 নম্বর তাদের অ্যাড হয়ে যাবে সেখানে। তো যাই হোক, এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স কতজন রয়েছে এখানে। তো মোটামুটি 2000-এর উপরে কিন্তু সম্ভবত 2000 প্লাস আর কি ধরছি, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। তো তারা কিন্তু 5 নম্বর অলরেডি পেয়ে রয়েছে। তো তোমাদেরকে এই 2000 বাদ দিয়ে আর কি, 2000 প্লাস বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফ্রেশারদের জন্য। এবার তার দুগুণা ডাকা হবে, জোন ওয়াইজ কিন্তু এরপরে ভাগ রয়েছে। এবার দেখো, রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো তোমাদের রয়েছে সেটা একবার আমি বলে দিতে চাই। যেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইস্টার্ন রিজিয়নে রয়েছে 995টি পোস্ট, নর্দার্ন রিজিয়নে রয়েছে 1607টি পোস্ট, সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 534টি পোস্ট, সবথেকে কম রয়েছে এটাতে। আর সাউদার্ন রিজিয়ন রয়েছে 680টি পোস্ট, ওয়েস্টার্ন রিজিয়ন রয়েছে 1673 পোস্ট রয়েছে। এরপরে কিন্তু এর সাথে কিন্তু দুগুণা কিন্তু ডাকা হবে তোমাদের ইন্টারভিউর জন্য। এবার তার মধ্যে রয়েছে যারা এক্সপিরিয়েন্স রয়েছে এর মধ্যেই কিন্তু রয়ে যাচ্ছে। এবার দেখো, জোন ওয়াইজ কিন্তু এবার কাট অফটা আমরা একবার ডিসকাস করব। তো সবার প্রথমে আসবো ইস্টার্ন রিজিয়নে। ইস্টার্ন রিজিয়নে কাট অফ মোটামুটি যেতে পারে ইউআরের ক্ষেত্রে 36, এটা কিন্তু আউট অফ 40 যে কাট অফটা আমি বলছি সেটা 40 নম্বরের মধ্যে। তো ইউআরের ক্ষেত্রে 36, ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 34, ওবিসি এ 34। এ বি এর এমন কিছু ডিফারেন্স হবে না, যেহেতু 40 নম্বর পরীক্ষা, হয়তো পয়েন্টের একদমই কম মানে ডিফারেন্স হবে আর কি, সেই জন্য আমি 34 রাখছি এটা। এসসির ক্ষেত্রে 32, এসটির ক্ষেত্রে 30, ইডব্লিউএসের ক্ষেত্রে 28। এবার নেক্সট আসবো নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে। দেখো, ইউআরের ক্ষেত্রে 35, ওবিসি বি রয়েছে 33, ওবিসি এ রয়েছে 33, ও এসসি রয়েছে 31, এসটি রয়েছে 29, ইডব্লিউএস রয়েছে 28। তো আরেকটা কথা বলে দিই, এই যে কাট অফটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি একটা মানে কি বলবো, ধারণা করা যাচ্ছে আর কি। 100% তোমার বলা যাবে না যে এটাই যাবে আর কি, কিন্তু মোটামুটি কাট অফ কিন্তু ওই আশেপাশেই কিন্তু থাকবে তোমার। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে 37, ওবিসি বি ওবিসি এ রয়েছে 35, এসসি রয়েছে 33, এসটি রয়েছে 31, ইডব্লিউএস রয়েছে 30। এবার আসবো ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। ওয়েস্টার্ন রিজিয়নে দেখো, ইউআর ক্ষেত্রে মোটামুটি ধরছি যেটা 36, ওবিসি বি রয়েছে 34, ওবিসি এ রয়েছে 34, এসসি রয়েছে 32, এসটি রয়েছে 30, ইডব্লিউএস রয়েছে 29। এবার আসবো সাউথ ইস্টার্ন রিজিয়ন, যেটা লাস্ট জোন রয়েছে এর কিন্তু ইউআর ক্ষেত্রে 37 আমি ধরেছি, ওবিসি বি 35, ওবিসি এ 35, এসসি রয়েছে 33, এসটি রয়েছে 31, ইডব্লিউএস রয়েছে 30। তো আশা করি বুঝতে পেরেছো, তোমরা মিলিয়ে নেবে কে কোন রিজিয়নে পড়েছো, সেই অনুযায়ী কাট অফটা কত যেতে পারে। তো যাই হোক, কত পেয়েছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আরও বুঝতে পারবো যে কে কোন রিজিয়নে রয়েছো, কত নম্বর পাচ্ছ। কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।